আচ্ছা এই ওপৰত পৰীক্ষাত আহিছে শোণিতপুৰ ডিষ্ট্ৰিক্টত আহিছে এইবাৰ আৰু এইটো খুবেই দৰকাৰী হয় এইবাৰ পৰীক্ষা তোমালোকৰ মেট্ৰিকত আহিব পাৰে তো চাই কেনেকৈ কৰিবা প্ৰথমতে কি লিখিবা প্ৰমাণ কৰা যে tan θ by 1 minus 40 plus 40 by 1 minus tan θ equal to 1 plus sec θ cos θ এইটো লেফট হেণ্ড সাইড লিখিবা লেফট হেণ্ড সাইড যি আছে এইটো লিখিবা লেফট হেণ্ড সাইড কি লিখিবা ওপৰত আছে কি tan θ আৰু 1 minus কি আছে cot θ প্লাস উপৰত আছে cot θ তলত আছে 1 minus কি আছে tan θ ঠিক আছে এইটো লেফট হেণ্ড সাইড মই লিখি দিলো বাপক্ষটো উপপক্ষ বুলি দেখাব লাগে তো লেফট হেণ্ড সাইড মই যি আছে তাকে লিখিলো এতিয়া এই tan θ মানে ইয়াৰ এটা ফৰ্মুলা আছে tan θ মানে আমি কি লিখিব পাৰো sin θ বাই কি লিখিব পাৰো cos θ tan θ মানে কি লিখিব পাৰো sin θ বাই cos θ আৰু 1 minus cot θ মানে কি লিখিব পাৰো cos θ বাই sin θ প্লাস লিখো cot θ মানে কি লিখিব পাৰো cos θ বাই cot θ মানে কি লিখিব পাৰো cos θ বাই কি লিখিব পাৰো sin θ উল্টা হয় tan হলে sin বাই cos হয় cot হলে cos বাই sin হয় এইটো ফৰ্মুলা আছে কিছুমান और फॉर्मूला খিনি আগতে লিখাইছো বাৰু tan θ মানে sin বাই cos হয় cot মানে cos বাই sin ঠিক তেনেকে cot মানে cos বাই sin হয় তেনেকে ইয়াতো সেম হ'ব tan মানে হ'ব sin বাই cos tan θ মানে sin θ বাই কি হ'ব cos θ আর cot θ মানে cos θ বাই sin θ এই লিখিলো ফর্মুলা পেলালো তো পিছৰ ফাইলটো কি হ'ব ওপৰত যি আছে তাকে লিখিম ওপৰত যি আছে তাকে লিখিম চাই লোৱা লাগে আগতে ওপৰত আছে sin θ তলত আছে cos θ তলতে লসাগু ললে কি হ'ব এই 1 ৰ তলত কিমান আছে 1 এটা আছে তো 1 ৰ তলত 1 থকাৰ কাৰণে এইটো 1 আৰু sin θ লসাগু কি হৈ যাব sin θ 1 আৰু sin θ লসাগু কি হৈ যাব sin θ তো 1 এতে যেতে sin θ কৰণ কৰিবা sin θ বাদ যাব sin θ ৰ লগত 1 পূৰণ কৰিলে কি হ'ব এইটো sin θ হৈ যাব sin θ মাইনাস sin θ ৰে sin θ যেটা হৰণ কৰিবা এবাৰ যাব একৰ লগত 1 ৰ লগত cos θ পূৰণ কৰিলে এইটো হ'ব cos θ ঠিক তেনেকে ইয়াত প্লাস আছে প্লাস দিলো ওপৰত যি আছে তাকে লিখো ওপৰত আছে cos θ বাই কি আছে sin θ তলৰ এইটো লহাগু ললে কি হ'ব এই 1 ৰ তলত কিমান আছে 1 এটা আছে তো 1 আৰু cos θ লহাগু কি হৈ যাব cos θ তো 1 এর হৰণ কৰিলে cos θ পাৰ যাব cos θ লগত 1 কৰিলে কি হৈ যাব এইটো cos θ মাইনাস cos θ ৰে cos θ হৰণ কৰিলে 1 একবাৰ যাব 1 ৰ লগত sin θ কৰিলে কি হ'ব sin θ তো এখানে হল এতিয়া ওপৰত যেটো ভগ্নাংশ আছে তলতো ভগ্নাংশ আছে মই হৰণটো পূৰণ কৰিলে হ'ব ওপৰত আছে sin θ বাই cos θ হৰণটো দিতে কি কৰি দিবা পূৰণ কৰি দিবা হল ৰবাকি হৰণটো দিতে কি কৰিবা sin θ বাই cos θ আছে হৰণটো দিতে পূৰণ কৰিবা তেতে এই sin θ টো কোলে গুছি যাব তলত যে sin θ আছে sin θ টো ওপৰত গুছি যাব sin θ হৈ যাব আৰু তলত হৈ যাব sin θ মাইনাস কি হৈ যাব cos θ ফুল তলত যে আছে ইয়াতো সেম তেনেকা হ'ব ওপৰত আছে cos θ বাই sin θ হৰণটো দিতে পূৰণ কৰিবা তেতিয়া cos θ টো কোলে গুছি যাব ওপৰলৈ আৰু তলত আহিব cos θ minus sin θ তলত আহিব cos θ minus কি হ'ব sin θ এতিয়া মই ওপৰখিনি মুছি দিছো হা লেখা হৈছে নেকি নাই হোৱা লিখিলো এইখিনি লিখিলোৱা লিখিলোৱা তাৰপিছত বাদ বাকীখিনি লিখি আছো আচ্ছা ঠিক আছে এইখিনিলৈকে লিখিলো এইখান ইয়াৰ পিছত মই ওপৰখিনি মুছি দিছো এইখিনি মুছি দিছো এতিয়া চাবা এটা পূৰণ কৰিলে কি হ'ব sin θ পূৰণ কৰিলে কি হৈ যাব sin স্কয়াৰ θ আৰু তলত হ'ব cos θ আৰু sin θ মাইনাস এইকেইটা পূৰণ হৈ যাব এনেকৈ থাকি যাব cos θ আৰু হ'ব sin θ মাইনাস কি হৈ যাব cos θ অংকটো অলপ দীঘল আছে দেই ইয়াতো সেই একে হ'ব প্লাস বুলি লিখিছো ঠিক আছে এইখিনি নহয় দেই এইখিনি আমাৰ প্ৰমাণত ৰাইট সাইডটো প্ৰমাণ কৰি দিওঁ প্লাস পিছত এটো কি আছিল ওপৰত cos θ প্ৰয়োগ কৰিলে কি হৈ যাব cos θ প্ৰয়োগ কৰিলে হ'ব cos স্কয়াৰ θ আৰু তলত হ'ব sin θ আৰু কি হ'ব cos θ মাইনাস কি হৈ যাব sin θ তলত কি আছে তাকে লিখিলো এতিয়া এটা কথা চোৱা ইয়াৰ cos θ আছে sin θ minus cos আছে ইয়াৰ cos θ minus sin θ আছে
তো তুমি ইয়াত sin minus cos কৰিবৰ কাৰণে তুমি এক কাম কৰিবা এই প্লাসটো কি কৰি দিবা মাইনাস কৰি দিবা প্লাসটো কি কৰি দিবা মাইনাস কৰিলে ইয়াত যি আছে না ব্ৰেকেটত কি হৈ যাব তো ওপৰত দিয়া আছে এটা ওপৰত লিখিবা ওপৰত কি লিখিবা sin স্কয়ার থিটা লিখিবা তলত লিখিবা cos থিটা আৰু লিখিবা sin থিটা minus cos থিটা প্লাস প্লাসে দিলা নো সরি প্লাসটো মই কি কৰিম বুলি কৈছিলো মাইনাস প্লাসটো মাইনাস কৰি দিবা আৰু ওপৰত যি আছে তাকে লিখিব ওপৰত হ'ব cos স্কয়ার থিটা আৰু তলত হ'ব sin থিটা আৰু এটো cos minus আছে cos minus sin আছে এটো উল্টি যাব তো sin minus cos হৈ যাব sin থিটা minus কি হৈ যাব cos থিটা পিছৰ হাইটো কি হ'ব যেতে এই দুটা লসাগু লবা নহয় তেতে কি আহিব জানানা sin থিটা আহিব cos থিটা আহিব আৰু sin থিটা minus cos থিটা এই দুটাৰ কাৰণে সেম হৈ আছে এটা তো কি আহিব তুমি cos থিটাটো আতত লিখিব পাৰা তো লিখিব পাৰা cos থিটা আহিব sin থিটা আহিব আৰু কি আহিব sin থিটা minus কি আহিব cos থিটা আহিব সো sin কি আহিব cos থিটা আহিব sin থিটা আহিব sin থিটা minus cos থিটা আহিব আৰু ওপৰত আহি থাকিল বা তুমি কাম কৰিব sin টো আগতে লিখিব পাৰা sin টো আগতে লিখাছে sin থিটা ইনটু cos থিটা বা sin টো আগতে লিখিলো পিছত cos থিটা লিখিলো পিছত sin থিটা minus cos থিটা লিখিলো ওপৰত যেটো মাইনাস হৈ আছে এইটোৰে যেতে ইয়াক হৰণ কৰিবা এই cos কাটা যাব sin থিটা minus cos থিটা কাটা যাব sin থিটা বাদ যাব sin থিটাৰ লগত আকৌ sin স্কয়ার কৰিলে এইটো হ'ব sin কিউব থিটা আৰু ইয়াত কি হ'ব sin কাটা যাব এইটো কাটা যাব cos থিটা বাদ যাব এটোৰে যেতে লগটো হৰণ কৰিবা sin কেনসেল হ'ব sin থিটা minus cos থিটা কেনসেল হ'ব cos থিটা বাদ যাব cos থিটাৰ লগত cos স্কয়ার কৰিলে হ'ব cos কিউব থিটা কি হ'ব এইটো cos কিউব থিটা তো কি হল এতিয়া আমাৰ কি থাকিল a কিউব মাইনাস কি হৈ গল a কিউব মাইনাস কি হৈ গল b কিউব এটা তুমি জানিব লাগিব a কিউব মাইনাস b কিউবৰ ফৰ্মুলা কি হয় a কিউব মাইনাস b কিউবৰ ফৰ্মুলা হ'ব প্ৰথমতে হ'ব a মাইনাস b তাৰ পিছত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি হ'ব ab এইটো হ'ল ফৰ্মুলা a কিউব মাইনাস b কিউবৰ ফৰ্মুলা a কিউব মাইনাস b কিউবৰ ফৰ্মুলা a মাইনাস b হল যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab তো আমি এই যে ইয়াত যে লিখিলো sin কিউব থিটা আৰু cos কিউব থিটা এটো a বুলি ভাবে এটো b বুলি ভাবা তে a আৰু b বুলি যদি ভাবো প্ৰথমতে হ'ব sin থিটা minus cos থিটা পিছত হ'ব তুমি সেকেন্ড ব্র্যাকেট দিছো sin স্কয়ার থিটা প্লাস কি হ'ব cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইনটু প্লাস sin থিটা ইনটু কি হ'ব cos থিটা প্লাস sin থিটা ইনটু কি হ'ব cos থিটা হ'ব sin থিটা minus cos থিটা হ'ব পিছত হ'ব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin থিটা ইনটু cos থিটা আৰু তলত কি থাকিব তলত কি থাকিল তলত থাকিল sin থিটা cos থিটা আৰু ব্র্যাকেটত থাকিল sin থিটা minus কি থাকিল cos থিটা তো এই sin থিটা minus cos থিটা sin থিটা minus cos থিটা এটোকে কি হৈ যাব কাটা যাব এটোকে কি হৈ যাব কাটা যাব কেনসেল হৈ যাব এটা কাটা যোৱাৰ লগে লগে থাকিল কি থাকিল নো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা কথা মনে ৰাখিবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইয়াৰ ভ্যালুটো 1 হয় এটা একটা ফর্মুলা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইয়াৰ ভ্যালুটো কি হয় 1 হৈ যায় 1 প্লাস কি থাকিব 1 প্লাস থাকিব sin থিটা ইনটু কি থাকিব cos থিটা আৰু তলত থাকিল sin থিটা ইনটু কি থাকিল cos থিটা ঠিক আছে এগুলোকে লিখিব কাৰণে কি আৰু দুই লাইন আছে লিখি লোৱা এইখিনি ঠিক আছে আৰু দুটা লাইন সম্পূৰ্ণ লিখলে আৰু তাকে এটা ছুটি স্টুডেন্টৰ অলপ বিফল ইটোৱে পৰীক্ষা দি দিছে আৰু আহিব পাৰে ওপৰলৈ মোৰ মনমনে কৰিছে কোন ডিষ্ট্ৰিক্টত আহিছে এইটো এবাৰ মেট্ৰিকৰ কাৰণে এইটো দৰকাৰ হৈছে এপেনে চাই এইটো ভাগে ভাগে লিখিব পাৰোঁ কি লিখিব পাৰোঁ 1/sin থিটা ইনটু cos থিটা লিখিব পাৰোঁ 1/sin থিটা ইনটু কি লিখিব পাৰোঁ 1/sin থিটা ইনটু cos থিটা লিখিব পাৰোঁ প্লাস এইটো sin থিটা বাই ওপৰত আছে sin থিটা তাৰপিছত ওপৰত আছে sin থিটা cos থিটা আৰু তলত লিখিব পাৰোঁ sin থিটা ইনটু cos থিটা লিখিব পাৰোঁ sin থিটা ইনটু কি লিখিব পাৰোঁ cos থিটা মই ভাগে ভাগে লিখিলোঁ 1/এইটো আৰু এইটো বাই তো এইটো বন্ধ কৰা কিন্তু তো sin কাটা গ'ল cos কাটা গ'ল তাৰ মানে 1 হ'ব কি হ'ব 1 হ'ব তো এইটো আকৌ ভাগে ভাগে লিখিব পাৰোঁ
1 by sin theta into 1 by cos theta plus কি হ'ব কাটাকাটি কৰি দিলে যেটো 1 আছে plus 1 তো 1 by sin theta মানে হ'ব cosec theta আৰু 1 by cos theta মানে হ'ব sec theta plus 1 তো এটা প্ৰমাণ কৰিব দিছিল না সেকটো আগত লিখিছিল দেখো নাই 1 টো আগত লিখিছিল তো লিখি দিবা 1 plus sec theta into cosec theta equal to দিবা right hand side তো এটোৱে আমাৰ প্ৰমাণ কৰিব দিছিল তো left hand side equal to কাল লগত সমান হৈ যাব right তো এখানে তলবটো লিখি দিলে মুছি দিছো মই কিন্তু অংক আহিব পাৰে খুবই ইম্পর্টেন্ট এইবাৰৰ কাৰণে মেট্ৰিকৰ কাৰণে এইটো খুবই দৰকাৰ এইটো আহাৰ খুবই চান্সেছ মই এইটো বুজাই দিছোঁ চাই যোৱা এইটো বুজাই দিছোঁ হা মানে মই অন কৰিছোঁ কেমেৰা চাই যাবা এইটো কমাৰ কি সিগেল বাবু আছে প্রমাণ করা যায় cosec theta minus cos theta whole square equal to 1 minus cos theta আর 1 plus কি হবে cos theta তো যে কাম কৰিবা তো লেফট হ্যান্ড সাইড যে আছে এটো লিখিবা লেফট হ্যান্ড সাইড কি দি আছে cosec theta minus cos theta whole square ঠিক আছে তো আমি কি লিখিব পাৰো cosec theta মানে কি লিখিব পাৰো 1 by কি লিখিব পাৰো sin theta কারণ cosecৰ বিপৰীত হ'ল sin হয় তো cosec theta মানে 1 by sin theta লিখিব পাৰো আৰু cos theta মানে কি লিখিব পাৰো cos theta by sin theta এটো whole square আছে whole square দিলো তার পিছত এটো লসাগু ললো sin theta এই দুটো লসাগু কি হৈ যাব sin theta হৈ গল sin theta পূৰণ কৰিলে কি পায় এবাৰ একৰ লগত 1 পূৰণ কৰিলে 1 হ'ব তো 1 মাইনাস এটো মাইনাস মাইনাস দিছো আৰু sin theta পূৰণ কৰিলে এবাৰ একৰ লগত cos theta কৰিলে cos theta হ'ব এটো হোল স্কয়ার সেইটো যেটো হোল ব্র্যাকেটৰ ওপৰত স্কয়ার আছে দুই আছে তো আমি কি লিখিব পাৰো 1 মাইনাস cos theta এটো হোল স্কয়ার লিখিলো আৰু এটো sin theta আছে sin স্কয়ার কি লিখিব পাৰো theta তো 1 minus cos theta whole square মানে হ'ব 1 minus cos theta আকৌ কি হ'ব 1 minus cos theta তো 1 minus cos 1 minus cos কেটা হৈ যাব দুটা হৈ যাব আৰু তলত হৈ যাব এই sin square theta মানে আমি কি লিখিব পাৰো 1 square theta minus কি লিখিব পাৰো cos square theta তো এটা আমি এটা ফৰ্মুলা জানো sin square theta plus cos square theta equal to 1 হয় যেটা sin square theta টো মই লিখিছো sin square theta 1 আগৰ পৰা আছে এই plus cos square theta টো খবাঞ্চন হোফালে গুছি গলে কি হ'ব minus কি হ'ব cos square theta তো এইখানে sin square theta জায়গা 1 square minus cos square theta cos square theta ঠিক আছে তো এতিয়া সোয়া এটো a square minus কি হৈছে d square এবাৰ প্লাস হ'ব এবাৰ কি হ'ব মাইনাস যদি a square minus d square ফর্মুলা থাকে আমি এই দুটা বস্তু এবাৰ কি লিখিব পাৰো প্লাসত আৰু এবাৰ কি লিখিব পাৰো মাইনাস তো লিখিলো আর উপরে যে আছে তাকে লিখিলো তো এবার প্লাসত এবার মাইনাসত লেখার লগে লগে এইটো 1 মাইনাস cos theta 1 মাইনাস cos theta কি হলো ক্যান্সেল হৈ যোৱাৰ লগে লগে কি থাকিব 1 প্লাস cos theta আৰু কি থাকিব 1 মাইনাস cos theta এইটো আমাৰ প্ৰমাণ কৰিব দিছিল ইকুয়াল টু কি হৈ গল রাইট তো প্ৰমাণিত হ'ল তো লিখি দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আর লিখিলো কথা নাই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইমান যদি পরীক্ষা আহিব পাৰে আহি ঠিক আছে আচ্ছা তো এই অঙ্কটা স্যার এটা অঙ্ক খুবই দরকারি অঙ্ক হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা প্রমাণ করা যায় cos বা 1 প্লাস sin আর 1 প্লাস sin বাই cos ইকুয়াল টু 2 sec এটাও দিব পারে খবর নয় তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আছে তাকে লিখবা এটু দিয়ে আছে তাকে লিখবা উপরত কি আছে cos আর তলত আছে 1 প্লাস sin প্লাস উপরত আছে 1 প্লাস sin তলত কি আছে উপরত আছে 1 প্লাস sin তলত cos তো যে আছে তাকে তো এই দুটা লহগুলো আছে এই দুটা লহগুলো লিখি হবে দুটাও আছে এই দুটা লহগ কি আহিব cos আহিব আর 1 প্লাস কি আহিব এই দুটা লহগ আহিব cos আহিব আর 1 প্লাস কি আহিব cos আহিব আর 1 প্লাস কি আহিব sin আহিব এই দুটা লহগ কি আহিব cos আহিব আর 1 প্লাস sin আহিব যেটা 1 পরীক্ষা শেষ নাকি পরীক্ষা শেষ এই সারা কালি কে দিয়ে ফটো কালি না কালি ফটো কালি লটা কি হনি শুক্রবার কালি আচ্ছা আমাদের স্যার পাপড়া সাথে ভাত খাইছি এই যে সব cos এই বেলে সব এই দুটা লহগ কি হ'ব cos হ'ব আর 1 প্লাস কি হ'ব sin হ'ব যেতিয়া 1 প্লাস sin এর লহগটো ফরম কৰিবা 1 প্লাস sin 1 প্লাস sin এই দুটা কি হৈ যাব কাটা যাব এই দুটা কাটি যোৱাৰ লগে লগে কি থাকিব cos বাৰ যাব কি বাৰ যাব cos
কসের লগত আকৌ কস পূরণ করলে কি হয়ে যাবে এটু কস স্কয়ারে কি হবো কসের লগত কস পূরণ করলে কি হবো কস স্কয়ারে আর যেটা কসের এই লহগুটো পূরণ করবা কস কস কাটা যাব 1 প্লাস sin এ যাব লগত 1 প্লাস sin এ করলে যা 1 প্লাস sin এ কি হবো হোল স্কয়ার কি হয়ে যাব ওটা কে দিছিলি দিছিলি এতিয়া চোৱা তলত যি আছে তাকে ওই কথা না পাতিব যা হেল্ল গো তো স্কুল ওই আউট যাও কি আহিব কসে আহিব আৰু 1 প্লাস কি আহিব এই দুটা লগ কি হ'ব কসে আহিব আৰু 1 প্লাস কি আহিব sin আহিব যেতিয়া তলত যি আছে তাকে লিখিলো ওপৰত যি আছে ওপৰত কি আছে cos স্কয়ার আছে লিখিলা আৰু এটো ফৰ্মুলা কৰি দিব এটো a বুলি ভাবে এটো কি বুলি ভাবা b তো এটো a + b এটো কি হ'ব হোল স্কয়ার a + b হোল স্কয়ার ফৰ্মুলা কি হয় a স্কয়ার প্লাস সূত্ৰৰ মতে কি হয় 2 তাৰ পিছত কি হয় ab a মানে 1 b মানে কি হ'ব sin 2ab + b স্কয়ার b স্কয়ার মানে হ'ব b স্কয়ার মানে হ'ব sin স্কয়ার b স্কয়ার মানে কি হ'ব sin স্কয়ার তাৰ পিছত তলত দি আছে তাকে লিখিবা তলত আছে cos লিখিলা আৰু 1 প্লাস sin আছে 1 প্লাস sin লিখিলা ঠিক আছে এতিয়া কাম কৰিব লাগিব এটা sin স্কয়ার আৰু cos স্কয়ার এই দুটা প্লাস কৰিলে 1 হয় তো এই দুটা একেলগে লিখিবা কি লিখিবা এটা লিখিবা sin স্কয়ার a প্লাস কি লিখিবা cos স্কয়ার এই দুটা কি লিখিবা sin স্কয়ার আৰু cos স্কয়ার এই দুটা একেলগে লিখিলা প্লাস আছে প্লাস দিলু 1 স্কয়ার মানে কি হয় 1 দিলু 2 লগত 1 পূরণ করলে 2 হয় 2 লগত sin করলে হবে 2 sin a হাজার মন করা 2 লগত 1 পূরণ করলে 2 হয় 2 লগত sin করলে 2 sin কি হয়ে যাব a 2 sin আৰু ইয়াত লিখিবা sin স্কয়ার a প্লাস কি লিখিবা cos স্কয়ার প্লাস 1 স্কয়ার করলে 1 1 প্লাস 2 sin আর তলত দি আছে তাকে আর আমি আরো একটা কথা জানো যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এই দুটো প্লাস করলে কি হবে 1 হয় তো 1 প্লাস কি হবে 1 প্লাস কি হবে 2 sin a 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার করলে 1 হয় 1 প্লাস 1 প্লাস 2 sin এখিনি মানে 1 এটু 1 প্লাস 2 sin আর তলত হবে cos a আর হবে 1 প্লাস sin এতিয়া 1 প্লাস 1 করলে কি মান হয় এটো জানিব লাগিব 1 প্লাস 1 করলে 2 হয় 1 প্লাস 1 করলে কি হয় 2 ইফালে লিখছো দে 2 প্লাস 2 sin a থাকিল কি থাকিল 2 প্লাস 2 sin a আর তলত থাকিল কি থাকিল cos a আর কি থাকিল 1 প্লাস sin a তো এই দুটাৰ পৰা লসাগু আহিব কি লসাগু আহিব 2 প্লাস 2 sin আছে তো এই দুটাৰ পৰা কি লসাগু আহিব 2 আহিব এই দুটাৰ পৰা যে 2 কমন আহি যায় তেতিয়া ইয়াত কি থাকি যাব 1 1 প্লাস 2 আহি গল 1 প্লাস কি থাকিব sin আৰু তলত থাকিল এখানে মই লিখি দিছো তলত থাকিল cos a আর কি থাকিল 1 প্লাস কি থাকিল sin তো 1 প্লাস sin 1 প্লাস sin এটো কাটি দিলা 1 প্লাস sin 1 প্লাস sin কাটি দিয়াৰ লগে লগে 2 বাই কি থাকিল cos 2 বাই cos টো আমি লিখিব পাৰো 2 * 1 বাই কি লিখিব পাৰো cos তে 2 লিখিলো 1 বাই cos মানে কি লিখিব পাৰো sec তো এটো প্ৰমাণ কৰিব দিছিল ইকুৱেলিটি কি হ'ব ৰাইট আছে এটো প্ৰমাণ তো পৰীক্ষাতে এটো অংক আহিব পাৰে খুব দৰকাৰী ভেৰি ইম্পৰ্টেন্ট ঠিক আছে তো আজি হ'ব নে হ'ব স্যার রাতে হ'ব কালি আহিবা কালি কৰাব আহিলে কৰা দিম মই সানডে সানডেহে কৰাম হ্যাঁ শনিবাৰ দেওবাৰহে কৰাম আৰু বেলেগ দিন বাকি কেইদিন যে সন্ধিয়া হৈ যায় নহ'লে তোমালোকে মানে মোৰ আহি পাওঁতে চাই তো 4:30 বজিলে তো 5:30 মিনিট পাহৰিলে তো সন্ধিয়া হৈ যাব দেৰি হৈ যাব মানে নাই কেনে শনিবাৰ দেওবাৰ আহিবা কালি ৰাতিপুৱা আহিলে হ'ব ৰাতিপুৱা আহিবা সন্ধিয়া নোৱাৰে ৰাতিপুৱা কেইটাত আহিবা 9টা মানত সন্ধিয়া নোৱাৰে সন্ধিয়া পাৰা যাব আকৌ গাড়ী লৈ যায় ৰাতিপুৱা গাড়ী নোপোৱা সন্ধিয়া সন্ধিয়া গাড়ী নোপোৱা তো এক কাম কৰা কালি ৰাতিপুৱা আহিছা